হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব ছোট ছোট গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ছোট ছোট কিছু বাক্য আমি লিখেছি, যে বাক্যগুলি ইংরেজি বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্যগুলি আমাদের প্রায় ডেইলি কনভারসেশনে আমরা ব্যবহার করি। এই বাক্যগুলি ছাড়া আমরা আমাদের ইংরেজি বলা কনভারসেশন সেটা কিন্তু সমৃদ্ধ হতে পারে না। এটা খুবই প্রয়োজন, তাই আমাদেরকে এগুলি অবশ্যই আগে শিখতে হবে। তো এগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে যে বাক্যটি লেখা আছে, আমি গেলাম। তাহলে এই বাক্যটা আমরা বলি আমি গেলাম, তাহলে এটা ইংরেজিতে আমরা কি বলবো? I am off. I am off. I am off মানে আমি গেলাম। অনেক সময় আমরা বলি তাতে কি যায় আসে, তাতে কি যায় আসে। কোন একটা বিষয় হয়তো আমি শুনছি, সেই বিষয়টির প্রতি হয়তো সে পয়েন্টের প্রতি আমি কোনো গুরুত্ব দিচ্ছি না, হয়তো সেটাকে আমি নেগলেক্ট করছি বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবছি। সেক্ষেত্রে আমরা বলি তাতে কি যায় আসে। তাহলে এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? হু কেয়ার্স, হু কেয়ার্স। তাহলে হু কেয়ার্স এর মানে হচ্ছে তাতে কি যায় আসে, এইভাবে আমরা বলতে পারি। অনেক সময় কিছু কিছু বিরক্তিকর কোনো বিষয় দেখে, কোনো ঘটনা দেখে আমরা বলি কি ঝামেলা রে বাবা। এভাবে আমাদের যে ইমোশন, আমাদের যে আবেগ, সেটা কিন্তু প্রকাশ করি। তা কি ঝামেলা রে বাবা, এটা আমরা ইংরেজিতে কীভাবে প্রকাশ করব? হোয়াট মেশ, হোয়াট আ মেশ, হোয়াট আ মেশ। এর কথার অর্থ হচ্ছে কি ঝামেলা রে বাবা, হোয়াট আ মেশ, কি ঝামেলা রে বাবা। অনেক সময় বলি দেত্রী, এ কথা আমরা বলি তো, দেত্রী। এই দেত্রী কথাটা আমরা আমাদের বিরক্তি প্রকাশ করি, আমাদের রাগ প্রকাশ করি। তাই যে দেত্রী শব্দটি আমরা ইংরেজিতে কীভাবে প্রকাশ করব সেটা আমাদেরকে অবশ্যই জানা দরকার। দেখুন, ও সিট, ও সিট মানে দেত্রী, এইভাবে আমরা বলতে পারি। অনেক সময় কিছু বিষয়, কোনো ঘটনা, কোনো আলোচনা যখন আমরা ব্যস্ত থাকি, হয়তো সেই বিষয়টার প্রতি আমি কোনো গুরুত্ব দিচ্ছি না, সেটাকে আমি অ্যাভয়েড করতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা বলি বাদ দাও, এই কথাটা আমরা বলে থাকি। তাই বাদ দাও এই ইংরেজিটাতে এটা কীভাবে বলবো, ইংরেজিতে কীভাবে বলবো? দেখুন, লেট ইট। তাহলে বাদ দাও এই কথাটি আমরা বলতে পারি লেট ইট পাস, এইভাবে বলতে পারি। শেষের যে বাক্যটি আছে, কি অদ্ভুত, কোন একটা ঘটনা দেখে, কোন একটা বিষয় দেখে আমরা বলি যে কি অদ্ভুত, এইটা ইংরেজিতে আমরা কি বলবো? দেখুন, হাউ স্ট্রেঞ্জ, হাউ স্ট্রেঞ্জ, এইভাবে আমরা বলতে পারি কি অদ্ভুত। আপনাদেরকে ক্লাসটি কেমন লাগছে কমেন্টে জানাবেন।
এবং ক্লাস ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। এ বলি আজকে ক্লাসটি শেষ করছি।